একসাথে চলতে হবে। গত 17 বছর গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সংগঠনটির উদ্যোগ আর সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভস মিলনায়তনে চলচ্চিত্রের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চরিত্র, নৃশংস চরিত্র। অনুষ্ঠানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। স্বজন হারানোদের আর্তনাতে ভারী হয়ে ওঠে পুরো মিলনায়তন। আমরা আমাদের বাবাদের মিস করি। আমার সুমনের এখনো কোনো হদিশ পায় নাই। গুমের ভয়াবহ চিত্র তুলে ধরেন আমন্ত্রিত কয়েকজন সংসদ সদস্য। যারা যারা আয়নাঘরে গেছে তাদের বাইরের দুনিয়ার সাথে কোনো কানেকশন ছিল না। তাদের পরিবার হাসলেই বাংলাদেশ হাসবে, বাংলাদেশের গণতন্ত্র হাসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। কিন্তু আজকে এখানে অনেক মারা আছেন, আমাদের সন্তানরা আছেন, তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গত 17 বছর গুম খুন করার পরেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। এখনো বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গণতন্ত্রের জন্য যারা গুম হয়েছে তাদের পরিবারের সদস্যদের কথা চিন্তা করে মাসিক ভাতা দেয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।